टोटो नियन्त्रणमा छलफल गर्न सिलगढी नगर निगममा विशेष बैठक आयोजित। मेयर गौतम देवले टोटो नियन्त्रणका लागि ट्राफिक एडीसीपी र सिलगढी नगर निगमका अन्य अधिकारीहरूसँग बैठक गरे। सिलगढी शहरलाई ट्राफिक जामबाट मुक्त गर्न समय समयमा विभिन्न योजनाहरू बनाए तर कुनै फाइदा देखिएन। यस उद्देश्यका लागि सिलगढीका मेयर गौतम देवले शहरलाई नयाँ दिशा देखाउन पहल गरे। महानगरपालिकाको बैठक कक्षमा भएको विशेष छलफलमा उपमेयर ट्राफिक एडीसीपी पूर्णिमा शेर्पाले भाग लिएका थिए। डिभिजन प्रशासक प्रियंका सिंहले एआरटीओ लगायत सबै मेयर परिषदसँग लामो तर्क वितर्क गरेर छलफल लिएपछि गौतम देवले नयाँ वर्षमा नयाँ निर्णय लिने पत्रकारहरूलाई बताए। करिब 4000 टोटोमा 3 नम्बर भएका करिब 3500 टोटो दर्ता भएका छन्। यी सबै काठहरूलाई विभिन्न रङहरू चिन्ह लगाइनेछ र विभिन्न दिशाहरूमा चलाइनेछ। চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিতভাবে বা ব্রিফলি কিছু বোঝানোর জন্য। তো টোটোর প্রবলেম কি আছে, সমস্যা মেইনলি আছে টোটো দিন প্রতিদিন বেড়েই যাচ্ছে শিলিগুড়িতে। সুতরাং আমাদের সামনে আইন আছে, আমাদের কাছে অ্যাপেক্স কোর্টের ডাইরেকশন আছে, সেইটা রেখে মানুষের সাথে কথা বলে আমরা এখানে এসেছি মানুষের হয়ে কাজ করতে। সেই মানুষের কালের দাবি, যারা এটা চালাচ্ছে তাদের সুবিধা অসুবিধা সবটা মিলে একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের জায়গায় আসবো এবং সেটা ইমপ্লিমেন্টেশনে সবার সহযোগিতা চাই। আর আমাদের তো 4000 টার্গেট, 3টা 4000 ছিল, তাহলে ওই 4000 রেজিস্ট্রেশন আসবে নাকি না তারও বাড়তে পারে সেটা আমি বলতে পারবো না। শহরে কত টোটো চলবে সেটা সার্ভে হচ্ছে, সার্ভে হয়ে একদম হচ্ছে রুট রেশনালাইজেশন, জাস্টিফিকেশন, আর কত রাস্তার পরিবহন ক্ষমতা। অনেকগুলো রাস্তা আমরা হাতে নিয়েছি, আগামী 3 বছরে কত রাস্তা বাড়বে আর কত পরিবহন ক্ষমতা বাড়বে সেটা মাথায় রেখে আমরা এটা ঠিক করব। এগুলো যখন এটা একটা প্ল্যানিং হবে তখন কোথায় ছাড়বে, কোথায় টার্মিনেট হবে, এরা কোন জায়গাতে স্ট্যান্ড হতে পারে, এগুলো সবটাই তো একটা সামঞ্জস্য বিধি করে এটাকে করার ক্ষেত্রে খুবই প্রয়োজন। তার জন্য আমরা এটা নিয়ে একদম যুদ্ধকালীন তৎপরতায় আমরা কাজ করছি। यो हो एसजी न्यूज।